আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো এখানে আমাদের বাড়ির পাশে ছোট ছোট বাচ্চারা তাদের স্কুল বন্ধ উপলক্ষে কি করতেছে? সবজি বাগান করতেছে। তারা তাদের মাথা কোথা থেকে এটা আসছে আমি জানি না। তারা যথেষ্ট চেষ্টা করতেছে যে নিজেদের জন্য, নিজেদের খাওয়ার জন্য এই সবজি বাগানটা তারা করবে। যথেষ্ট ভালোভাবেই করতেছে সবাই মিলে। কিন্তু আমি ভালোই তাদের এই ইয়েটাকে খুবই সাপোর্ট করতেছি। কেননা স্কুল বন্ধ হলে বিশেষ করে ছেলেপেলেরা, মেয়েরা কি করে, কেউ ফোন নিয়ে ব্যস্ত থাকে, কেউ বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, কেউ বা পরিবারের সাথে ঘুরতে যায়। না, আমাদের এই দিক দিয়ে আমি খুবই খুশি এবং হ্যাপি যে বাচ্চাগুলো স্কুল বন্ধ উপলক্ষে তারা সময়টাকে কাজে লাগাচ্ছে, যে সবজির চাহিদাটা পূরণ করতেছে পরিবারের। তারা কিন্তু চাইলেই নিজেদের মানে নিজেরা নিজেদের ঘোরাফেরা নিয়ে ব্যস্ত হতে পারতো। তারা এখন পরিবারের চাহিদা পূরণ করার জন্য মাঠে নেমেছে। নিজের সামনে রমজান আসতেছে, নিজের হাতের সবজি বোনা এগুলো দিয়ে যদি তরকারি রান্না হয়, সারাদিনের রোজার ক্লান্তিটাও দূর হয়ে যায়। সবসময় তো আর ইনকাম সোর্স ভালো থাকে না। সব দিক দিয়ে আমি বুঝেছি যে বাচ্চাদের এই উদ্যোগটাকে আমরা সম্মান জানানোই উচিত। এখানে গরুর গোবরটা খুঁজে না পাওয়ার কারণে আমি আমাদের ছাগলের যে পায়খানাটা আমি জমা করছি এই বস্তাটার মধ্যে, আমি ওটা কি করছি, ওদের দিয়ে দিয়েছি। এগুলো আমি আমার জন্য রেখেছি, কিন্তু আমি এগুলো দেখে খুবই ভালো লাগতেছে। আমি আনন্দ পাইছি যে বাচ্চাদের এই উদ্যোগ দেখে আমি খুব হ্যাপি। তো আমি আমার এগুলো দিয়ে ওদেরকে বলছি, তোরা গাছ লাগা, গাছের পরিচর্যা কর, এগুলো দে। এখন কিভাবে কি করতেছে আপনারা দেখুন। প্রথমত সে গর্ত করলো, তারপরে ওটার মধ্যে তরকারির খোসা দিল, এরপরে আপনার ফেনা যেগুলো পচে গেছে ওগুলো এনে দিছে, এরপরে দিছে ছাগলের পায়খানাটা, এরপরে এখন মাটি দিতেছে, এখন গোটার উঠবে। আলহামদুলিল্লাহ, চারা খুবই সতেজ উঠবে আমি বিশ্বাস করি। এখন এখানে তার পরিশ্রমের ফল যেন ভালোই পায়, আমি দোয়া করি তার জন্য। এখানে ও একজন না, আরো অনেকেই আছে, ওর সাথে আরো পাঁচ ছয় জন আছে, সবাই মিলে এটা। এখানে আগে ধান করা হতো, এবছর ধান না করার কারণে যে খালি জায়গাটা কেন পড়ে থাকবে, এই জন্য এখানে সবজির চাষ করা হচ্ছে। আপনারা এভাবে নিজেদের বাচ্চাদেরকে বুঝাবেন, এভাবে তাদেরকে কাজে ব্যস্ত রাখবেন। পড়ালেখার পরে যেটুকু সময় তারা অপচয় যেন না করতে পারে, এই সময়টা যেন তারা কাজে লাগায়। এটা তাদের ভবিষ্যতের জন্য খুবই উপকারী এবং তারা শিখবে কিভাবে কি করা যায়, কিভাবে একজন মানুষ স্বাবলম্বী হওয়া যায়। এখন তাদের পরিবারের সবজির চাহিদাটা পূরণ হবে, কিছু টাকা বেঁচে যাবে, যে বাজার থেকে কিনে আর খাইতে হবে না। মাছটা অন্তত কিনলেও তরকারিটা অন্তত তাদের বাগান থেকে যাবে, এটা তো অন্তত পরিবারের সাপোর্ট হবে। প্রত্যেকটা বাবা মারই উচিত তার সন্তানকে এই ধরনের ধারণা দেওয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।